জীবন সবসময় আমাদের মনের মতো হবে এমনটা কখনোই নয়। আপনি কখনো অনেক চেষ্টা করেও ব্যর্থ হবেন, কখনো যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন সে মানুষটাই আপনাকে কষ্ট দেবে। কখনো মনে হবে সবাই আপনার পাশে আছে, আবার কখনো মনে হবে এই পৃথিবীতে আপনি একাই। কিন্তু মনে রাখবেন, জীবনে কষ্ট আসা আপনার হাতে নেই, কিন্তু সেই কষ্টের সঙ্গে কিভাবে বাঁচবেন সেটা অনেকটাই আপনার হাতে। আজকের কথাগুলো হয়তো আপনার জীবন রাতারাতি বদলে দেবে না, কিন্তু আপনি যদি কথাগুলো হৃদয় দিয়ে গ্রহণ করেন তাহলে হয়তো জীবনের কিছু কঠিন মুহূর্তকে নতুনভাবে দেখতে শিখবেন। প্রথম কথা হচ্ছে, সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই। আমরা জীবনে সবচেয়ে বেশি কষ্ট পাই এমন বিষয় নিয়ে যেগুলো আসলে আমাদের নিয়ন্ত্রণেই নেই। কে আপনাকে কি বলল, কে আপনাকে পছন্দ করলো না, কে আপনার সম্পর্কে ভুল ধারণা করলো, অতীতে কি ঘটে গেছে, এসব আপনি বদলাতে পারবেন না। তাহলে কেন এগুলো নিয়ে নিজের শান্তি নষ্ট করবেন? আপনার নিয়ন্ত্রণে আছে আপনার সিদ্ধান্ত, আপনার নিয়ন্ত্রণে আছে আপনার পরিশ্রম, আপনার নিয়ন্ত্রণে আছে আপনি আজ কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন। তাই জীবনের একটা নিয়ম মনে করুন, যেটা পরিবর্তন করতে পারবেন সেটার জন্য চেষ্টা করুন, আর যেটা পরিবর্তন করতে পারবেন না সেটাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যান। সব যুদ্ধ জিততে হয় না, কিছু যুদ্ধ থেকে শুধু শিক্ষা নিয়ে বেরিয়ে আসতে হয়। দ্বিতীয় কথা, সবাইকে খুশি করতে যাবেন না। আপনি যত ভালো মানুষই হন না, সবাই আপনাকে ভালোবাসবে না। আপনি সৎ থাকলেও কেউ আপনাকে অহংকারী বলবে, আপনি চুপ থাকলেও কেউ আপনাকে দুর্বল ভাববে, আপনি নিজের মতো করে চললেও কেউ না কেউ আপনার সমালোচনা করবেই। তাই মানুষের কথাকে নিজের জীবনের স্টিয়ারিং বানাবেন না, কারণ মানুষ আজ আপনাকে নিয়ে কথা বলবে, কাল অন্য কাউকে নিয়ে কথা বলবে। আপনার জীবনটা শুধুই আপনার, আপনার সিদ্ধান্তের ফল আপনাকেই বহন করতে হবে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় সবার অনুমোদনের অপেক্ষায় থাকবেন না। ভালো থাকুন, ভদ্র থাকুন, কিন্তু নিজের শান্তির বিনিময়ে সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। তৃতীয় কথা, যা চলে গেছে তাকে যেতে দিন। জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো কিছু মানুষ, কিছু সম্পর্ক, কিছু স্মৃতি এবং কিছু স্বপ্নকে ছেড়ে দেওয়া। আমরা বারবার ভাবি, যদি তখন এমনটা করতাম, যদি মানুষটা আমার পাশে থাকতো, যদি সেই সুযোগটা আবার ফিরে আসতো। কিন্তু জীবন যদি দিয়ে চলে না। অতীতকে আপনি বদলাতে পারবেন না, তবে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারবেন। তাই যা চলে গেছে তাকে সম্মানের সঙ্গে বিদায় দিন। কারণ কিছু দরজা বন্ধ হয় আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয়, আপনার জন্য অন্য একটি দরজা খুলে দেওয়া। চতুর্থ কথা, নিজের সঙ্গে অন্যের তুলনা বন্ধ করুন। অন্য একজন আজ যেখানে পৌঁছেছে আপনি সেখানে পৌঁছাতে পারেননি, এটা আপনার ব্যর্থতার প্রমাণ নয়। কারো পথ হয়তো শুরু হয়েছে আপনার অনেক আগে, কারো সুযোগ আপনার চেয়ে বেশি ছিল, কারো পরিস্থিতি আপনার চেয়ে সহজ ছিল, আর আপনার গল্পটা শুধু আপনার নিজের। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করবেন না। আপনার প্রতিযোগিতা গতকালের আপনার সঙ্গে। আজ যদি আপনি গতকালের চেয়ে একটু বেশি জ্ঞানী হন, একটু বেশি পরিশ্রমী হন, একটু বেশি ধৈর্যশীল হন, তাহলেই আপনি এগিয়ে যাচ্ছেন। ধীরে এগুনো সমস্যা নয়, কিন্তু সমস্যা হলো থেমে যাওয়া। পঞ্চম কথা, ব্যর্থতাকে ভয় পাবেন না। আপনি ব্যর্থ হয়েছেন, ভালো, কারণ ব্যর্থতা আপনাকে এমন কিছু শেখাতে পারে যা সফলতা অনেক সময় শেখাতে পারে না। একটি পরীক্ষার খারাপ ফলাফল আপনার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। একটি ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না। একটা ব্যর্থতা মানে আপনি ব্যর্থ মানুষ এমনটা নয়। ব্যর্থতা হলো একটি ঘটনা, আপনার পরিচয় নয়। ভুল করুন, ভুল থেকে শিখুন, আবার চেষ্টা করুন। কারণ পৃথিবীতে সফল মানুষের অভাব নেই, কিন্তু সফল হওয়ার আগে
কতবার পড়ে যেতে হয় সেই গল্পটাই আমরা খুব কম শুনি। ষষ্ঠ কথা, নিজেকে সময় দিন। আমরা অনেক সময় চাই সব কিছু খুব দ্রুত ঠিক হয়ে যাক। আজ চেষ্টা করলাম, কাল ফলাফল চাই। আজ শুরু করলাম, আগামীকাল সফল হতে চাই। কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়া করে না। একটি গাছকে বড় হতে সময় লাগে, একটি দক্ষতা তৈরি করতে সময় লাগে, একজন মানুষকে পরিণত হতে সময় লাগে। তাই নিজের প্রতি একটু ধৈর্য রাখুন। আপনি হয়তো এখনও সেখানে পৌঁছাতে পারেননি যেখানে যেতে চান, কিন্তু তার মানে এই নয় যে আপনি কখনোই সেখানে পৌঁছাতে পারবেন না। আপনার গল্প এখনও কিন্তু শেষ হয়নি। সপ্তম কথা, নিজের শান্তিকে গুরুত্ব দিন। জীবনে টাকা দরকার, সফলতা দরকার, স্বপ্ন দরকার, কিন্তু এসবের পাশাপাশি শান্তিও দরকার। এমন সাফল্য অর্জন করে কী লাভ যেখানে আপনি নিজের জীবনটাই উপভোগ করতে পারছেন না? তাই মাঝে মাঝে থামুন, প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রকৃতির দিকে তাকান, নিজের জন্য একটু সময় রাখুন। যে কাজগুলো আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করে সেগুলো করুন। মনে রাখবেন, জীবন শুধু গন্তব্যে পৌঁছানোর নাম নয়, জীবন হলো পথটাকে অনুভব করার নাম। আর সবশেষে একটি মাত্র কথা, আপনার জীবন যত কঠিনই হোক, নিজেকে কখনো ছোট করে দেখবেন না। আপনি হয়তো আজ ক্লান্ত, হয়তো আপনার পরিকল্পনা অনুযায়ী কিছুই হচ্ছে না, হয়তো আপনি অনেক কিছু হারিয়েছেন, কিন্তু আপনি এখনও শিখতে পারেন, আবার শুরু করতে পারেন, নিজেকে নতুন করে গড়ে তুলতে পারেন। একটা খারাপ দিন মানে খারাপ জীবন নয়, একটা ব্যর্থতা মানে শেষ নয়, একজন মানুষের চলে যাওয়া মানে আপনার পৃথিবী শেষ নয়, একটা সুযোগ হাতছাড়া হওয়া মানে আর কোনো সুযোগ আসবে না এটাও সত্য নয়। জীবন বারবার দরজা বন্ধ করবে, কিন্তু আপনি যদি হাঁটা বন্ধ না করেন, কখনো না কোনো দরজা একদিন খুলবেই। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, অতীতকে শিক্ষা হিসাবে মনে রাখবেন, বোঝা হিসাবে নয়। মানুষের কথাকে পরামর্শ হিসাবে শুনবেন, নিজের পরিচয় হিসাবে নয়। ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং শিক্ষক হিসাবে গ্রহণ করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের জীবনকে ভালোবাসতে শিখবেন। কারণ জীবন নিখুঁত নয়, জীবনে কষ্ট থাকবে, হতাশা থাকবে, হারানোর গল্প থাকবে, অপেক্ষা থাকবে, তারপরও জীবন সুন্দর। কারণ অন্ধকারের পরেই আলো আসে, বৃষ্টির পরে আকাশ পরিষ্কার হয়, আর কঠিন সময়ের পরে মানুষ নিজের শক্তিকে চিনতে শিখে। তাই আজ যদি আপনার সময়টা খারাপ যায়, মনে রাখবেন এই সময়টাও একদিন চলে যাবে। আপনি শুধু নিজেকে ধরে রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ছোট ছোট পদক্ষেপ সামনে এগিয়ে যান। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও লেখা হয়নি। তাই হাল ছেড়ে দিবেন না। বাঁচুন, শিখুন, ভালোবাসুন, ভুল করুন, আবার উঠে দাঁড়ান। কারণ জীবন আপনাকে যতবারই নিচে নামাক, আপনার গল্পের শেষ লাইনটা এখনও লেখা হয়নি।